প্রশান্তির ভুবনে স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা সবাই জীবনে প্রশান্তি চাই, শান্তি চাই, সুখ চাই। সুখকে আমরা পাই, সুখ কেউ পায় কেউ পায় না। কেন কেন আমরা সুখ পাই না, প্রশান্তি পাই না? পৃথিবীতে আসছি স্বল্প সময়ের জন্য, একটু ভালোভাবে কাটিয়ে চলে যাব। মহাবিশ্বের সময়ের হিসাবে আমরা যে পৃথিবীতে থাকি সেটি খুবই সামান্য সময়ের জন্য। সেই সময়টুকুতে দুঃখ, কষ্ট, বেদনা, আহাজারি, টেনশন, কত কিছু এই ছোট্ট জীবনে আমাদেরকে বহন করতে হয়। এগুলো ছাড়া কি আমরা চলতে পারি না? বা এগুলো কিভাবে আমাদেরকে দিনের পর দিন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলে? মুক্তির উপায় কি? আজকের এই ছোট্ট ভিডিওতে বলার চেষ্টা করব কিভাবে আমরা এই দুঃখ, কষ্ট, বেদনা থেকে মুক্ত হতে পারি এবং আমাদের জীবনকে পরিপূর্ণ করতে পারি। আমরা বলে থাকি 3টি শূন্য জীবনকে করে পরিপূর্ণ। আপনার জীবনকে পরিপূর্ণ করবে 3টি শূন্য। 30 will make you a hero। 3টি শূন্য আপনাকে হিরো বানাবে, আপনার জীবনের হিরো। ইউ আর দ্য হিরো অফ ইউর লাইফ। কিন্তু আসলে আমরা হিরো কিনা আমাদের জীবনের? আমাদের জীবন কি পরিপূর্ণ কিনা? আনন্দে আনন্দে, কানায় কানায় পরিপূর্ণ কিনা? প্রশান্তিতে ভরপুর কিনা? যদি না হয় তাহলে জীবনকে নিয়ে ভাবনার দরকার আছে, এবং দরকার আছে কিভাবে আমরা প্রশান্তি পেতে পারি। আমরা বলছি 3টি শূন্য আপনাকে করবে পরিপূর্ণ। প্রথম শূন্যটি কি? প্রথম শূন্যটিকে আমরা বলি জিরো কমপ্লেইন। জীবনে অভিযোগ করবেন না। তো এটি বললেই তো হয় না যে অভিযোগ করবেন না, কারণ ছোটবেলা থেকে আমরা যে পরিবেশে থাকি, আস্তে আস্তে বেড়ে উঠি, সেখানে অভিযোগ করাই আমাদের অভ্যাস হয়ে যায়। আর মানুষ তো অভ্যাসের দাস। এই অভিযোগ থেকে আমরা আর বের হতে পারি না। তবে আমরা তখন বের হতে পারি যখন আমরা বুঝি যে অভ্যাস আমাদেরকে কি সর্বনাশ করছে, এই অভ্যাস আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। আমরা কোন একটা জিনিস থেকে কখন মুক্তি চাই? যখন আমরা বুঝতে পারি সেটি আমাদের জন্য ভীষণ রকমের ক্ষতিকর। কমপ্লেইন বা অভিযোগ করার অভ্যাস আমাদের জীবনের সবচেয়ে ক্ষতিকর অভ্যাসের মধ্যে একদম শীর্ষ তালিকায় আছে। এটি আমাদের সর্বনাশ করে ফেলে। কিভাবে করে? অভিযোগ করলে আপনি আপনার কাছে থাকেন না, আপনার নজর চলে যায় বহির্পানে, মানুষের দিকে। নানা কারণে আপনার জীবনে প্রাপ্তি অপ্রাপ্তির নানা কারণের জন্য আপনি অন্যকে অভিযুক্ত করেন। এবং যদি আপনি অভিযোগ করতে থাকেন তাহলে ঘটনাটা কি ঘটে? আপনার একটি অভ্যাস তৈরি হয়ে যায় মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ার, চারপাশকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ার। আপনার জীবনে যে সৌন্দর্য আছে, আপনার জীবনের যে আনন্দ আছে, প্রশান্তির দিক রয়েছে, সেদিকে আপনার নজরেই থাকে না। নজর থাকলেই না আপনার সম্ভাবনাটা শুরু হবে। যতক্ষণ আপনি অন্যের দিকে ব্যস্ত, অভিযোগের দিকে ব্যস্ত, অভিযোগ করছেন জীবনের নানা কিছু নিয়ে, সবকিছুর জন্য দায়ী করছেন অন্যদেরকে, এই দায়ী করতে করতে অভ্যাস হয়ে যায়। আপনি তখন কারণে বা অকারণেই অন্যদেরকে অভিযুক্ত করেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার চোখে পড়বে হাজারো সমস্যা, আর সেই সমস্যার জন্য আপনি হাজারো মানুষকে অভিযুক্ত করবেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি চারপাশে শুধু সমস্যা দেখবেন এবং অভিযুক্ত করেই যাবেন। তাহলে অভিযোগের একটি বড় সর্বনাশ হলো, অভিযোগ করার একটি বড় সর্বনাশা দিক হলো আমরা আমার কাছে ফিরে আসি না। অভিযোগের একটি সর্বনাশা দিক হলো আমি আমার কাছে ফিরে আসি না। আমাদের অন্তরের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। প্রশান্তি পেতে হলে, সুখ পেতে হলে আমার জীবনের কাছে আমাকে ফিরে আসতে হবে, আমার অন্তরের কাছে ফিরে আসতে হবে। সেই সময় কোথায়? যখন আমি আমার জীবনের একটি বড় অংশ অপচয় করে ফেলছি অন্যদেরকে অভিযুক্ত করতে গিয়ে। এবং অভিযোগ করলে কি হয়?
অভিযোগ করলে আরো একটি বড় সর্বনাশ ঘটে। সেটি হলো মানুষ দু ধরনের, ট্রাবল মেকার্স যারা হচ্ছে প্রবলেম ফোকাসড এবং সলিউশন ফোকাসড। আমরা যখন অন্যদেরকে অভিযোগ দেই এবং সেটি অর্থহীন অপচয়, সেটি অর্থহীন জীবনের জন্য অপচয়, কিন্তু আমরা করি কি সর্বনষ্ট করি। এই মানুষগুলোর মস্তিষ্কে এক ধরনের পরিবর্তন ঘটে। কি পরিবর্তন ঘটে? তারা তাদের সমস্যাকে দেখতে পায় না এবং সমস্যাকে কিভাবে সমাধান করতে হয় তার মস্তিষ্ক সেটি ভুলে যায়। তার মস্তিষ্ক সমাধান করার পরিবর্তে কি করে? অভিযোগ করে। মস্তিষ্কের এফিসিয়েন্সি, দক্ষতা প্রতিদিন নষ্ট হতে থাকে। তার জীবনের যত সমস্যা আছে, চ্যালেঞ্জ আছে, ধরা যাক জীবনে সে প্রশান্তি চায়, সেটার উপায়গুলো তার মস্তিষ্ক চিন্তা করতে পারবে না। তার মস্তিষ্ক তাকে শুধুই বলবে কার কারণে সে প্রশান্তি পাচ্ছে না। নানা মানুষ তার সুখ কেড়ে নিচ্ছে, চারপাশের মানুষ তার সুখ কেড়ে নিচ্ছে। তার যত অসুখ, তার যত অশান্তির কারণ, তার যত অসুখ, তার যত অশান্তি, তার কারণ অন্যেরা, সে নিজে নয়। এমনটাই সে ভাবে, তার মস্তিষ্ক তাকে সেভাবেই ভাবায়। সবাই শুধু তার পিছে লেগে আছে, সবাই তার অনিষ্ট চায়, এমন একটি ভাবনা তার মধ্যে গড়ে ওঠে এবং সেই ভাবনা থেকে সে মুক্তি পায় না। কেন? কারণ সেটি তার অভ্যাসে পরিণত হয়ে যায়। এই অভ্যাস যাদের আছে তারা জীবনকে উপভোগ করতে পারে না, জীবনে প্রশান্তি পায় না, জীবনের আনন্দকে চোখে দেখে না, এটি নিশ্চিত। কাজেই ভালো একটি আনন্দময় জীবনের জন্য, প্রশান্তির জন্য অভিযোগ করা যে অভ্যাস, প্রশান্তিময় জীবনের জন্য অভিযোগ করা যে অভ্যাসটি, সেটিকে শূন্যতে নামিয়ে আনতে হবে। একদম শূন্য, অ্যাবসলিউট জিরো। এটিতে কোনো লাভ হয় না। এটি জীবনের সময়কে অপচয় করে এবং সমাধানের দিকে আপনাকে ধাবিত করে না, আপনাকে প্রবলেম ফোকাস করে। সেই অভ্যাসের মধ্যে পড়ে গিয়ে আপনি শুধু সমস্যাই দেখেন এবং আপনার নানা না পাওয়া, নানা কষ্ট, বেদনা, ব্যর্থতা, অশান্তির জন্য আপনি চারপাশে সবাইকে দায়ী করতে থাকেন এবং দায়ী করতেই থাকবেন। এবং যতক্ষণ আপনি দায়ী করবেন, শান্তি আপনার জীবনে আসবে না। দ্বিতীয় যে শূন্যটি আমাদের জীবনকে পরিপূর্ণ করতে পারে, সেটি হচ্ছে জিরো ব্লেম। অভিযোগ করা এবং দোষারোপ করার মধ্যে একটু পার্থক্য রয়েছে। আমরা সরাসরি অন্যকে দোষ দিয়ে দিই, জানে বা না জানে, অমুকের দোষ, তার দোষ, আমার কোনো দোষ নেই। এই যে হওয়া উচিত কি, তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ। এই যে আমরা অন্যকে দোষারোপ করি, ব্লেম করি, দায়ী করি, এবং এই ব্লেম থেকে যে জিনিসটা ঘটে সেটি হচ্ছে যে ফল্ট ফাইন্ডিং অ্যাটিটিউড। বলতে একটি কথা আছে, আপনার মধ্যে এই অ্যাটিটিউডটা যদি গড়ে ওঠে তাহলে শান্তি পালিয়ে যাবে, অশান্তির কোনো সম্ভাবনাই থাকবে না। আপনি সবকিছুতে মানুষের দোষ দেখবেন। আপনার কাছে যেই মানুষটিই থাকবে, ঘরে বাহিরে, আপনার চোখটি এমনভাবে প্রোগ্রামড হবে, মানুষের সমস্ত দোষগুলো আপনি দেখতে থাকবেন এবং তাদেরকে দোষারোপ করতে থাকবেন নানা কারণে। আপনি যদি মাদার তেরেসা কি বলেছেন, মানুষকে যদি আপনি খুব বিচার বিশ্লেষণ করতে যান, তাহলে তাকে ভালোবাসার সময়টা কখন পাবেন? আর মানুষকে ভালো না বাসলে আপনি প্রশান্তি কিভাবে পাবেন, শান্তি কিভাবে পাবেন? সেটি তো অসম্ভব। তাহলে প্রশান্তি পেতে হলে আমাকে তো ভালোবাসতে হবে। আর আমি যদি ফল ফাইন্ডিং করি, শুধু দোষ খুঁজে বেড়াই, শুধু দোষারোপ করতে থাকি, তাহলে মানুষ তো আমাকে ভালোবাসবে না, আমিও মানুষকে ভালোবাসবো না। ভালোবাসা আমার অন্তর থেকে হারিয়ে যাবে। আমার যে অন্তর, সেটি কলুষিত হবে, সেটি দূষিত হবে। দোষারোপ করার অভ্যাস সবচেয়ে বেশি ক্ষতি করে আমার অন্তরকে, আমার আত্মাকে। আর অন্তর, আত্মা যখন দূষিত হয়ে পড়ে,
তখন প্রশান্তি সে তো দিল্লি বহুদূর, অনেক দূর চলে যায়। সুতরাং অন্যকে দোষারোপ করার মাধ্যমে আমরা বহির্পানে বিক্ষিপ্ত হই, এবং নিজের অন্তরকে শুদ্ধ করা, নিজের আত্মাকে শুদ্ধ করা, সেখানে যে সময় দেব, নিজের দোষ ত্রুটিকে চোখে দেখার যে দৃষ্টিটা গড়ে ওঠার কথা, সেটা হয় না যদি আমি দোষারোপ করতে থাকি। তাহলে দোষারোপ না করলে কি হবে? আমার দৃষ্টিটা, আমার মস্তিষ্কটা এমনভাবে গড়ে উঠবে, সেটি শুধু ভালো কিছু দেখবে, মানুষকে বিচার বিশ্লেষণ বেশি করবে না, তাকে ভালোবাসবে। দোষ ত্রুটির ঊর্ধ্বে গিয়ে আমাদের মানুষকে ভালোবাসতে হবে। সবারই দোষ ত্রুটি আছে, এবং আমরা নিজেদের জন্য সময় পাব, নিজেকে ভালোবাসবো, অন্যদেরকে ভালোবাসবো, নিজের আত্মাকে শুদ্ধ করব, পরিশোধিত করব। এই হচ্ছে জিরো ব্লেমের সরাসরি সুফল। তবে অভিযোগ করা, দোষারোপ করার যে অভ্যাস, সেটি যদি দিনে দিনে তৈরি হতেই থাকে, আমরা আসলে প্রতিটা অভ্যাস কিন্তু প্রতিদিনই শক্তিশালী হয়। ভালোটাও শক্তিশালী হয়, খারাপটাও শক্তিশালী হয়। আমাদের অভিযোগ করার অভ্যাস প্রতিদিনই শক্তিশালী হয়, দোষারোপ করার অভ্যাসও প্রতিদিন শক্তিশালী হয়। আবার অভিযোগ না করার অভ্যাসটিও শক্তিশালী হয়, দোষারোপ না করার অভ্যাসটিও শক্তিশালী হয়। আমরা যখন প্রতিদিন আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করতে থাকি, পরিষ্কার করতে থাকি, আমাদের অন্তরে যে ময়লা জমে, হিংসা, বিদ্বেষ, নানা কিছু আছে যেটা আমাদের অন্তরকে কলুষিত করে, দূষিত করে, সেটিকে প্রতিদিন আমাদের পরিষ্কার করতে হবে। সেই ক্ষেত্রে যদি আমরা ব্লেম না করি, আমরা যদি নিজের দিকে তাকাই, দায়িত্ব যদি নিজের কাঁধে নিই, তাহলেই দেখব জীবনটা অন্যরকম। আমরা প্রশান্তির ভুবনে যাত্রা শুরু করতে পারবো। 3 নম্বর যে শূন্যটি আমাদের জীবনকে পরিপূর্ণ করে, সেটা হচ্ছে জিরো এক্সকিউজ। অজুহাত শূন্য। এই জীবনে কোনো অজুহাত দেয়া যাবে না। অজুহাত আমরা দিই, এবং একই বিষয়ে অজুহাত দিতে দিতে যখন সেটা অভ্যাস তৈরি হয়ে যায়, আমাদের মস্তিষ্ক শুধু অজুহাত খুঁজে। আমরা সমাধানে চাই না, আমরা এক ধরনের এসকেপিং অ্যাটিটিউড, অর্থাৎ পলায়ন মনোবৃত্তি গড়ে ওঠে আমাদের মধ্যে। পলায়ন মনোবৃত্তি গড়ে উঠলে এই জীবনে তেমন কিছুই পাওয়া যায় না, অশান্তি ছাড়া। পাওয়া যায় অশান্তি, দুঃখ, বেদনা, কষ্ট। কারণ ভালো থাকতে হলে সাধনা করতে হবে, অন্তরকে পরিশোধিত করতে হলে সাধনা করতে হবে, প্রশান্তি পেতে হলে সাধনা করতে হবে। কিন্তু যার এক্সকিউজের অভ্যাস আছে, যে অজুহাত খুঁজে বেড়ায়, সে সব জায়গায় অজুহাত খুঁজে বেড়াবে, সে সাধনা করবে না। সাধনা না করার জন্য নানা অজুহাত সে পেয়ে যাবে, কারণ তার দৃষ্টিটা অজুহাত খুঁজে বেড়ায়, সাধনা করতে চায় না। যে কিছুই দেবেন সে একটা এসকেপিং অ্যাটিটিউড, এসকেপিং ক্যারেক্টারের মানুষ হয়ে যায়। সেখান থেকে মুক্তি পাওয়া কিন্তু সহজ নয়। আপনি যদি একবার জিরোতে আনতে পারেন, তাহলে দেখবেন জীবনটা অন্যরকম। কিন্তু জিরোতে আনা সাধনার বিষয়। আপনি অন্তত 3টিকে যে শূন্যে আনা দরকার, সেটি অনুভব করুন। 3টিকে শূন্যতে আনতে পারলে আপনার জীবন পরিপূর্ণ হবে। তবে পরিপূর্ণ করার ক্ষেত্রে এই যে শূন্য করে আনা একটা বিষয়কে, একটি সাধনার প্রয়োজন। অনেক পথ পাড়ি দিতে হবে। সেই পথ আপনি হয়তো একা পাড়ি দিতে পারবেন না সব সময়। সেক্ষেত্রে যাদের জীবন পরিপূর্ণ, যাদের অভিযোগ করার অভ্যাস নেই, দোষারোপ করার অভ্যাস নেই, অজুহাত দেওয়ার অভ্যাস নেই, তাদের কাছ থেকে সাহায্য গ্রহণ করুন। তাদের কাছ থেকেই মতামত নেবেন, অন্য কারো কাছ থেকে নয়। এই 3টি শূন্য আপনাকে পরিপূর্ণ করবে নিশ্চিত। কিন্তু শূন্যতে নামিয়ে তো আনতে হবে। নামিয়ে আনাটা একটা সাধনা। জীবনকে তখন আপনি আবিষ্কার করতে পারবেন, দায়িত্বশীল হয়ে উঠবেন, অন্তর পরিচ্ছন্ন হয়ে উঠবে, আত্মা পরিশোধিত হবে, শুদ্ধ হয়ে উঠবে। আপনি প্রশান্তির ভুবনে প্রবেশ করতে পারবেন। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।